বোট পড়েছে ৩ বছর কিন্তু হয়নি রাস্তা। চরম সমস্যায় পাত্রসায়রের ঘোড়াডাঙ্গার এলাকাবাসী। চরম অবহেলা বললেও কম বলা হবে। তার কারণ ৩টে বছর সময়টা খুব একটা কম নয়, অথচ দীর্ঘ ৩ বছর মাত্র ২০০ মিটার কংক্রিটের ঢালাই রাস্তা আজও হয়নি। অথচ ৩ বছর আগে পড়েছে সাইন বোর্ড। আর এরকমই এক চাঞ্চল্যকর চিত্র উঠে এলো বাঁকুড়ার পাত্রসায়রের ঘোড়াডাঙ্গা এলাকায়। কারণ হিসেবে এনজিআরএসের টাকা বন্ধের চিত্র উঠে আসছে সামনে। জানা যায় এই ২০০ মিটার রাস্তা কংক্রিট করার জন্য এনআরজিএস প্রকল্পে যুক্ত করা হয় এবং ২০২০-২১ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ১,৮২,৩০৬ টাকা বরাদ্দ হয়। সেই মতো পড়ে বোর্ড। কিন্তু যেহেতু কেন্দ্র সরকার বিভিন্ন অজুহাতে ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ রেখেছে, তাই আজও হয়নি কংক্রিটের রাস্তা। বর্ষায় এক হাঁটু কাদা মারিয়ে যাতায়াত করতে হয় এলাকার মানুষজনদের। এ সম্পর্কে সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির প্রতিক্রিয়া, তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতিনিধিরা লুটপাট চালিয়েছে, আর সেই কারণেই বন্ধ এনআরজিএসের কাজ। তবে এই রাস্তার বরাদ্দ টাকা আগে তৃণমূলের পঞ্চায়েত নিয়েছে এবং তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করেছে, আর তার ফলেই তৈরি হয়নি রাস্তা। বিধায়কের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ও স্থানীয় তৃণমূল নেতা সুব্রত দত্তের চাঁচা ছোলা বক্তব্য। মূর্খ এবং অশিক্ষিতের মতো কথা বলছেন বিধায়ক। এখন জিও ট্র্যাক ছাড়া কোনো কাজ হয় না। জিও ট্র্যাকিং করে পঞ্চায়েত এই রাস্তার চিত্র পাঠিয়েছে। এনআরজিএস এর কাজ বন্ধ, তাই হয়নি রাস্তা। টাকা ভাগাভাগি করার কোনো প্রশ্নই ওঠে না। উনি এ সম্পর্কে যদি প্রমাণ দিতে না পারেন, তবে প্রকাশ্যে বিধায়ককে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বাঁকুড়ার পাত্রসায়র থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সময়ের সংবাদ। কি হয়েছে? আরে রাস্তা বোর্ড পড়ে গেছে, অথচ রাস্তা হচ্ছে না। এটা কেমন? কতদিন আগে বলুন? 2 বছর হয়ে গেল। তাহলে এই রাস্তা টাকা কি হলো, কোথায় গেল? আমরা এটা তদন্ত চাই। আর এই যে রাস্তাটা, এটা কি কতটা প্রয়োজন রয়েছে আপনার? 100 কত আছে এটা? মানে কতটা প্রায়। সমস্যা এই রাস্তার জন্য? রাস্তার জন্য মানুষজন তো পেরোতে পারছে না, সবদিকে তো রাস্তা হয়ে গেছে। আমরা কি এই পঞ্চায়েতে কি বাইরে নাকি তাই যে রাস্তা হবে না? সবদিকে হয়ে গেছে, আমাদের এখানে হচ্ছে না। আসা যাওয়া অসুবিধা হচ্ছে, বাচ্চারা স্কুল যেতেও পারছে না এই রাস্তায়। মানে সরকার রাস্তা করে দেয়নি? না, বোর্ড দিয়ে দিয়েছে, অথচ রাস্তা হয়নি। কেন ভোট দেওয়ার পরে তো রাস্তা করতে হয়? করতে হয়, না করলে হয়তো কেউ টাকা খেয়েছে, তাছাড়া কি করবে? টাকাটা গেল কোথায়? কিন্তু আপনারা জানাননি পঞ্চায়েতে? পঞ্চায়েতে তো জানানো হয়েছিল, কোনো বল উত্তর দিচ্ছে না। উত্তর দিচ্ছে না। হবে হবে করে তা বোর্ড পড়ে গেছে, অথচ হবে না কেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা হওয়ার জন্য। মানে কোন জায়গায় যাচ্ছে এই রাস্তাটা দিয়ে? এই রাস্তাটা দিয়ে তো আমরা তো সব মানে এই মেন রাস্তায় তো আমরা তো যেতেই পারছি না। মানে আপনাদের গ্রামে? গ্রামের ভেতরে রাস্তা, আচ্ছা, আপনাদের গ্রামের নাম? ঘোড়াডাঙ্গা। হয়ে আছে রাস্তার কি সমস্যা আপনাদের? রাস্তাটা পোস্টার দিয়ে গেছে 200 মিটার মতো রাস্তা, কিন্তু কাজ হয় না। কেন কাজ হয়নি কেন? কাজ হয় না, নেতারা কেউ আসে না। আমি বলছি, তারা বলছে যে অল্প টাকা বলে কাজ করছে না। আর কিন্তু পোস্টারটা দিয়ে গেছে, আর জং ধরে গেছে। কত বছর হয়ে গেল? আর হয়ে গেল 2 বছর 3 বছর, কি গো 3-4 বছর ঢালাইগুলো সব হয়ে গেছে। হ্যাঁ, 4 বছর ঢালাই হয়ে গেছে। কিন্তু এই পোস্টার দিয়েছে, এখনো কেন রাস্তা হয়নি? ভোট দিয়েছে। বলছে আমরা এখন বলতে পারছি না কি করে, বলতে গেলে ওরা এটাই বলছে। নেতা কতটা সমস্যা হয় এই রাস্তার জন্য? রাস্তা কাদা, জল কাদা, এই যে দেখতে পাচ্ছ তো কি অবস্থা। যাতায়াতের সমস্যা হচ্ছে? যাতায়াতে মানে সাইকেল দিয়ে কান্দে করে রাস্তায় আসতে হচ্ছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি রাস্তাটা হোক, রাস্তাটা হলে ভালো হয়। কি মনে হয় এই যে 2-3 বছর আগে ভোট দিয়ে গেছে, এখনো রাস্তা হয়নি? এবার নেতারা ভালো বুঝেছে, ভোট দিয়ে চলে গেছে, কিন্তু রাস্তা হয় নাই। আপনার নাম? আমার নাম আনন্দ বাগদি। পরিস্থিতি কেন এই কাজ হলো না? এলাকার মানুষ তো সমস্যায় রয়েছে। স্যার, আমি বলছি এনার্জিসের আমাদের ওই বোর্ড লাগানো হয়েছিল। এনার্জিসের কাজ আমাদের বন্ধ থাকা মানে প্রথমে এনার্জিস থেকে আমাদের বোর্ড তৈরি করে জিও ট্যাগ করে তারপর আমাদের কাজ শুরু করতে হয়, কিন্তু ওইগুলো করার পরই আমাদের মানে এনার্জিস বন্ধ করে দেয় কেন্দ্র সরকার থেকে। কেন্দ্র সরকার দিয়ে ওই ফান্ড আমাদের কিছু আসে না এখনো, কিন্তু আমরা আমার শুধু নারায়ণপুর পঞ্চায়েতেই নয়, বিভিন্ন জায়গাতে পশ্চিমবাংলার সব জায়গাতে এই কেন্দ্র সরকার টাকা আটকে দিতে আমরা এনার্জিসের কাজ এখন আমাদের বন্ধই আছে। তাহলে কি এলাকার মানুষকে বঞ্চনার শিকার হতে হচ্ছে? এলাকার মানুষকে শুধুমাত্র কেন্দ্র সরকারের জন্য? হ্যাঁ, কেন্দ্র সরকারের জন্যই হচ্ছে, কিন্তু এটা আমরা পশ্চিমবাংলা থেকে দেখবো। আমরা কোনো উপায়ে যদি এই রাস্তা সফল করতে পারি, আমরা সেই চেষ্টা করছি।
শুধুমাত্র কি বন্ধ হয়ে গেছে তার জন্য এনার্জি প্রকল্প বন্ধ ছিল? হ্যাঁ, এনার্জি প্রকল্প বন্ধ হওয়ার জন্য আমাদের এই কাজটা এইখানে মানে থমকে গেছে। আপনার নাম পরিচয়? আমার নাম, আমি নারায়ণপুরের অঞ্চলের প্রধান বাসন্তী মিত্রা। এনআরজিএস প্রকল্পে কেন্দ্র সরকার সেই টাকা আটকে দেওয়ার জন্য সেই রাস্তা করা সম্ভব হয়নি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে স্থানীয় পঞ্চায়েত। এলাকার মানুষ সমস্যায় রয়েছে, কি বলবেন? আগে ওই তৃণমূলকে পরিষ্কার করতে হবে ওনারা কোনটা বলছেন। যখন রাস্তাটা হয় তখন সব বলে ওনারা করছেন, কাজ হলে ওনাদের হচ্ছে, বন্ধ হয়ে গেলে বিজেপি দিচ্ছে না। এটা আগে পরিষ্কার করতে হবে ওনারা কোনটা চাইছেন। যদি বিজেপি দিচ্ছে না বলে তাহলে যত রাস্তাঘাট হয়েছে সব বলতে হবে বিজেপি করে দিয়েছে, কেন্দ্রীয় সরকার করে দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে শুধু ওই জিও ট্যাগ করার জন্য বোর্ড টাঙাতে হয় না, এটা প্রথম শুনলাম। কারণ জিও ট্যাগ এমনি করা যায়, কাজ যখন স্যাংশন হয় তারপরে বোর্ড টাঙানো হয়। এটা শুধু ঘোড়াডাঙ্গা নারায়ণপুর অঞ্চলের ঘোড়াডাঙ্গা নয়, প্রত্যেকটা অঞ্চলের এবং নারায়ণপুর অঞ্চলের আরো প্রচুর কাজ আছে এরকম। তৃণমূল কংগ্রেসের ওই মা মাটি মানুষের সরকার তারা লুটপাট করেছে, তারা ওই টাকাগুলো লুটপাট করেছে, বোর্ড টাঙিয়ে দিয়েছে। বহু জায়গায় আছে পুকুর, আপনাদের সংবাদ মাধ্যম দেখিয়েছে, পুকুর দেখাচ্ছে কিন্তু কিছু নেই, সেখানে জল নেই, পুকুর কাটা হয়নি, টাকা চুরি হয়ে গেছে। মা মাটি মানুষের সরকার চলছে, টাকা লুটপাট চলছে। কি অভিযোগ আপনার? অভিযোগ কেন এই রাস্তা হলো না? ওটা পঞ্চায়েত ওই টাকাটা আগেই মেরে দিয়েছে, টাকা তুলে নিয়েছে। ওটা আরটিআই করলে ওরা এখন রিপোর্টও দিচ্ছে না, আরটিআই করলে রিপোর্ট দিচ্ছে না, কারণ ওই টাকাটা ওরা তুলে নিয়েছে। তৃণমূল কংগ্রেস ওই পঞ্চায়েত টাকা তুলে নিয়েছে, ভাগবাটোয়ারা করে খেয়েছে ওরা। সমস্যা রয়েছে এলাকার মানুষ, তাহলে কি এলাকার মানুষের সুরাহা হবে না? এই মামাটি মানুষের সরকার যতদিন থাকবে এরকম চলবে, কাজ না করে টাকা চুরি করা, এটা সারা রাজ্য জুড়ে চলছে, সব দপ্তরে চলছে। তবে কি বিজেপি সরকার আসলে সমস্যার সমাধান হবে? সে তো অবশ্যই, কারণ এই ধরনের দুর্নীতি যেখানে বিজেপি শাসিত আছে কোথাও হয় না। আজকে আমাদের মোদিজি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। তৃণমূলকে যখনই ধরতে যাচ্ছে তখনই বলছে সিবিআই আর ইডি ক্ষমতা অপব্যবহার করছে, বিজেপি এদেরকে কাজে লাগাচ্ছে। চোরদের ধরতে যাচ্ছে, এরা বাঁচানোর চেষ্টা করছে। এটা তৃণমূলের কাজ, মামাটি মানুষের সরকারের কাজ। আপনাদের কি দাবি, কি চাইছেন ওই এলাকা? আমরা একটাই দাবি চাই, সাধারণ মানুষ উপকৃত হোক, কেন্দ্র সরকারের টাকাই হোক আর রাজ্য সরকারের টাকাই হোক। এটা নিয়ে টালবাহানা হওয়া উচিত নয়। এই রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, আমি এটাই চাই। দেখুন, ঘোড়াডাঙ্গার রাস্তা সম্বন্ধে যতদূর জানি, ওই রাস্তা থেকে পারাপার করতে গিয়ে যেটা দেখেছিলাম যে ওই এলাকার মানুষের খুবই প্রয়োজনীয় একটা রাস্তা চলাচলের জন্য, যার জন্য তৎসময় এমজি এনআরজিএস প্রকল্পে আমরা ওই রাস্তাটা ধরিয়েছিলাম এবং ওই রাস্তাটা ধরানোর পর রাস্তাটা স্যাংশনও আসে। সেই স্যাংশন হওয়ার পূর্বেই যেটা পদ্ধতিগত বিষয় থেকে থাকে যে জিও ট্যাগিংয়ের জন্য ওখানে বোর্ড লাগিয়ে জিও ট্যাগ করে আমরা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে আমাদের নারায়ণপুর পঞ্চায়েত পাঠিয়ে দেয়। তারপরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার যেমন পশ্চিমবঙ্গবাসী হয়েছে, ঠিক তেমন আমার পাত্রসাহেব ব্লকে নারায়ণপুর অঞ্চলের ঘোড়াডাঙ্গার বাসিন্দারা ওই রাস্তা কেন্দ্রিক হচ্ছে। তারা যেমন একদিকে 100 দিনের কাজের টাকা বন্ধ করেছেন, আর অন্যদিকে এমজি এনআরজিএস প্রকল্পে যে রাস্তাঘাটের কনস্ট্রাকশনের যে কাজ, যে 60% মাটির কাজ করলে 40% কনস্ট্রাকশনের স্যাংশন বা বরাদ্দ যে পাওয়া যেত, সেই বরাদ্দকৃত টাকা তারা বন্ধ করছে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চনার জন্য, বঞ্চনা করার জন্য। স্বাভাবিকভাবেই ঘোড়াডাঙ্গার মানুষও বঞ্চিত, সেই রাস্তার কাজ হয়নি। বিজেপি বলছে যে তৃণমূল টাকা খেয়ে রাস্তাটা করেনি। এই অশিক্ষিত, এই মূর্খ, তথ্যভিত্তিক যারা কথা বলে না, তথ্যভিত্তিক কথা বললে ভালো লাগে, তথ্যভিত্তিক কথা বললে তার উত্তর দিতেও প্রয়োজন বোধ করি বা দায়িত্ব বা দায়ভার আমাদের উপর বর্তায়, কিন্তু যারা তথ্যভিত্তিহীনভাবে কথা বলে তাদের ফালতু কথা জবাব দিতে নারাজ। এমজি এনআরজিএস কেন্দ্রীয় সরকারের প্রকল্প চ্যালেঞ্জ করছি। তথ্যভিত্তিক কথা যদি হয় তথ্য প্রকাশ করুন, তথ্য প্রকাশ করে ওই রাস্তায় দুর্নীতি তা প্রমাণ করুন, আইন মোতাবেক ব্যবস্থা নেবে। আইনের কাছে দ্রুত আমরা বলবো যে এর বিহিত ব্যবস্থা করতে। আর যদি না হয় এটাও কিন্তু বলতে হবে যে এর বিরুদ্ধে যিনি বা যারা বা বিজেপির যেই বলুক, যে প্রকাশ্যে কিন্তু ক্ষমা চাইতে হবে। আপনার নাম? সুব্রত দত্ত, সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি।